দ্বিতীয় নম্বর কারণ হইল, ও এলাকার মুসলমান, ইমানদার যখন কোরআনের বয়ান শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইমানদারের সামনে কোরআনের বয়ান করা হয়, যখন ইমানদারের সামনে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করা হয়, যখন ইমানদারের সামনে মাওলা পাকের জিকির করা হয়, তখন ইমানদারের ঈমান বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের ঈমান বৃদ্ধি হয়, ইমানদারের আমল করার আগ্রহ জাগে। ইমানদার ঈমানের কারণে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ও এলাকার মুসলমান, তাহলে কোরআনের বয়ানের দ্বারা ঈমান বাড়ে ঘোষণা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? ও কপাল পোড়া মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, যে আল্লাহ তাআলা কোরআনের বয়ানের দ্বারা ইমানদারের ঈমান বৃদ্ধি হয় ঘোষণা করলো, অথচ আমরা ইমানদার দাবি করি, সেই কোরআনের বয়ান শুনতে চাই না, তাহলে বুঝতে আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমরা আজ কোরআনের বয়ান শুনতে চাই না, আমরা আজ নামাজ পড়তে চাই না, আমরা মাহে রমজান মাসে রোজা রাখতে চাই না, মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতে চাই না, মাওলা পাকের জিকির করতে চাই না। আমাদের কাছে চায়ের দোকানে বসে পড়ে টিভি ভিসিআর ভালো লাগে, চায়ের দোকানে বসে পড়ে মিথ্যা কথা ভালো লাগে, চায়ের দোকানে বসে পড়ে গীবত শিকায়েত ভালো লাগে। দুনিয়া এখন দুনিয়া আর দুনিয়া, কথা বলেন ঠিক কি না? সবাই দুনিয়ার পিছনে ছুটছে, সবাই দুনিয়ার টাকার পিছনে ছুটছে। ব্যাংকে 1 লক্ষ আছে, আমার ব্যাংকে কিভাবে 2 লক্ষ জমানো যায়? আমার কি বলে ভাঙ্গা শহরে 1 তলা বাড়ি আছে, কিভাবে 2 তলা বাড়ি যায়? আমার গুলশানে 5 তলা বাড়ি আছে, কিভাবে 10 তলা বাড়ি করা যায়? কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। একটু কন্না আল্লাহু আকবার, আর একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা নামাজ পড়তে পারো না কেন? তোমরা রোজা রাখতে পারো না কেন? তোমরা কোরআনের বয়ান শুনতে পারো না কেন? তোমরা জিকির করতে পারো না কেন? ও বান্দা, কিসে তোমাদেরকে আমি আল্লাহর গোলামি থেকে সরায়া নিল? ও বান্দা, কার মুহাব্বতে পড়িয়া তুমি আমি আল্লাহর থেকে দূরে চলে গেছো? আল্লাহ পাক বলে, বান্দারে, আমি তো তোর সেই রব, আমি তোর সেই মালিক, আমি তোর সেই আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলে, বান্দারে, আমি তো তোর সেই রব, আমি যেই রব তোকে সুষম একটা দেহর অধিকারী করেছি। ও বান্দা, এখন তোমার গায়ে অনেক শক্তি, এখন তোমার অনেক বুদ্ধি, এখন তোমার অনেক অর্থ সম্পদ, এখন তোমার অনেক ক্ষমতা। ও বান্দা, তোমার হাতের ইশারায় লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করে। ও বান্দা, তুমি সমাজের বড় নেতা হয়েছো, সমাজের মাতবার হয়েছো। ও বান্দা, এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, তোমার কাছে রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না। ও বান্দা, তুমি একটু তোমার দিকে তাকাও, তোমার যে 3.5 হাত বডি, পা তালু থেকে মাথা তালু পর্যন্ত যা কিছু আছে রে বান্দা, এই সবগুলি আমি আল্লাহ তোকে দান করেছি। কন্না সুবহানাল্লাহ। ও কপাল পোড়া মুসলমান, কেমন আল্লাহর নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলে, বান্দা, আজকে তোমার যে সুন্দর একটা চেহারা, ও বান্দা, তুমি যেই
চেহারার গৌরব করো, তুমি যেই সুন্দর চেহারার অহংকারী করো রে বান্দা, ওই সুন্দর চেহারা তোমাকে তোমার মা দান করি নাই, ওই সুন্দর চেহারা তোমাকে তোমার বাবা দান করি নাই। ও বান্দা, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, ও বান্দা, তোর ওই সুন্দর চেহারা তোকে দান করি নাই রে বান্দা। আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী সুন্দর করে তোকে চেহারা দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। একটু পড়েন না আল্লাহু আকবার। হে মুসলমান, কেমন আল্লাহর নাফরমানি করো, কেমন আল্লাহর থেকে তুমি দূরে চলে গেছো। দুটি চক্ষু বন্ধ করিয়া একটু গভীর ভাবে তুমি চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারি তুই যখন তোর মাতৃগর্ভে ছিলি, ও বান্দা, তোর মাতৃগর্ভে তোর মায়ের জরায়ুর মধ্যে ওই জায়গায় কিন্তু কোনো ডাক্তারিগিরি চলি নাই রে বান্দা। ওই জায়গায় কোনো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক চলি নাই, কোন প্রভাবশালী ব্যক্তির প্রভাব ওই জায়গায় চলি নাই। ও বান্দা, তুই যেই মাকে মা বলে ডাকো, তুমি যেই বাবাকে বাবা বলে ডাকো, ও বান্দা, ওই বাবা মারও কোনো প্রভাব ওই জায়গায় চলি নাই, চলছে।